প্রায় ৩ বছর পর আমি এই শপিং মহলটাতে আজকে শপিং করতে আসলাম। খুব ভালো লাগতেছে, কি আর বলবো বন্ধুরা। তো সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে, পুরো ভিডিওটা জুড়ে থাকেন, আশা করতেছি ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সব সময় কিন্তু আমি বাড়িতে যে কাজ বাজ করি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে একটু ভাবলাম শপিং করতে যাবো, যেহেতু একটু ভিডিও করি। তো শপিং মহলে আসেই কিন্তু আমি ফার্স্টেই ভিডিও করি নেই, মানে করতে ইচ্ছা করছিল না, একটু একটু লজ্জা লাগে আর কি বাইরে যায় ভিডিও করতে। তো তারপরে ভাবলাম যে আমার বন্ধুদের সাথে যদি শেয়ার না করি কেমন হয়। আমি শপিং করতে আসছি এতদিন পর। হয়তো কয়দিন আগে একটা ভিডিওতে দেখছিলেন আমি ধুপড়ি ভিটুতে গেছিলাম, তো আমার হাজব্যান্ডের সাথেই সেটা গেছিলাম। তো সেটাও বহুত দিন পরে কিন্তু গেছিলাম। আমি প্রায় 2-2.5 বছর থেকে কোনো শপিং মহলে যাই না, মানে শপিংয়েই যাই না আর কি, শপিং করতে যাই না। তো আমার মেয়েটা হওয়ার পর আজকে ফার্স্ট টাইম আমি এই শপিং মহলে আসলাম। আগে কিন্তু আসতাম, মানে 2-2.5 বছর আগে খুব আসতাম, মাঝে মধ্যে আসতাম। তারপর হঠাৎ করে একটু মানে শারীরিক পরিবর্তনের কারণে আমি আসতে পারি নাই, আসি নাই। তো আজকে বহুত দিন পর আসলাম, খুব ভালো লাগতেছে। সব মানে বাইরে বের হলে না একটু ভালো লাগে মনটাতে। সবসময় বাড়িতে থাকি যেহেতু, কাজবাজি করি। তো ভাবলাম ফার্স্টে কিন্তু আমার না ভিডিও করার এত ইচ্ছা ছিল না, মানে লজ্জা লাগতেছিল বহুত মানুষ যেহেতু। তো তারপরে ভাবলাম না একটু ভিডিও করি, আমার বন্ধুদের সাথে মানে একটু শেয়ার করব। তো যার জন্যে আর আজকে আমরা 3 জায় মিলেই কিন্তু আসছি, আর ডাইরেক্ট কিন্তু আমরা শপিং মহলে আসিনি। আর আমাদের এই ছোট্ট সোনা দুইটাকে দেখেন কত সুন্দর দেখা যাইতেছে, মানে এতক্ষণ ধরে কোলে করে নিয়ে ঘুরতেছিলাম, হাতগুলো ব্যথা হয়ে গেছে। তো তারপর দেখি যে চেয়ারগুলো সাজিয়ে রাখছে বেচার জন্য, বিক্রি করার জন্য। তো এখানে বসিয়ে রাখলাম দুজনকে, খুব সুন্দর করে বসে আছে, খেলতেছে। তো এইগুলা কিন্তু সব বাচ্চাদের কালেকশন। এটা মনে হয় আমরা 3rd ফ্লোরে ছিলাম তখন ভিডিও করছিলাম। তো এখানে কিন্তু সব বাচ্চাদের কালেকশন, মানে জুতা বলেন, ড্রেস বলেন, সব কিছু এখানে বাচ্চাদেরই কালেকশন বেশি, মানে আমাদেরও আছে। তো যাই হোক, আমি বলতেছিলাম যে এখানে আমরা ডাইরেক্ট আসিনি শপিং মহলে। আমরাই কিন্তু প্রায় 2.5 বছর পর আমার মানে নুনাসের বাড়িতে গেছিলাম। আমার একটাই নুনাস, তো সেই নুনাসের বাড়িতে 2.5 বছর পর আমি গেছিলাম, 2 দিন থেকে আসলাম। আর সেখানে কিন্তু আমরা 3 জা মিলেই গেছিলাম। তো গেছিলাম হলো পরশুদিন, আপনাদের সাথে শেয়ার করি নাই। তো সবাই কিন্তু ভিডিও করা পছন্দ করে না, তো আমার নুনাসটাও অত ভালোবাসে না, মানে ভিডিও টিডিও করে এগুলো একদমই পছন্দ করে না। তো আমি যে ভিডিও করি এগুলো কিন্তু অত মানে ভালো মাইন্ডে নেয় না আর কি। সবসময় মাঝে মধ্যে আমাকে বলতো আর কি যে তুমি ভিডিও করো না, আর করলেও তুমি সামনে আসো না। তো আগে কিন্তু আমি ভিডিওর সামনে আসতাম, তো সবাই একটু একটু এরকম করে বলার কারণে আমি ভিডিওর সামনে অতটা আসি না, হঠাৎই আসি। তো যাই হোক, আমার ভালো লাগে যেহেতু, তার জন্যে আমি করি। সবার কথাটা একটু মানে সাইডেই রেখে দেই। সবার কথা ভাবলে আর কি নিজের স্বপ্ন আশা এগুলো কিন্তু পূরণ করা মানে খুবই কঠিন হয়ে যায়। তো সবাই কিন্তু সবার স্বপ্ন আশা পূরণ করবে না। যার যার আশা, যার যার স্বপ্ন মানে তাড়াতাড়ি পূরণ করতে হয়, কেউ কিন্তু কারো আশা পূরণ করে দেয় না। তো সেটা ভেবেই সবার কথা সাইডে রাখছি আমি, সবাই কি মনে করে করুক। আমার হাজব্যান্ড যেহেতু আমার সাথ দিচ্ছে, আমার হাজব্যান্ড সবসময় মানে আমাকে ভিডিও করতে মানে সাহায্য করে, কোনো দিন কোনো কথা বলেনি। সে ভালো করে জানে আমার ওয়াইফ কোনো খারাপ কাজ করতেছে না সেখানে। তো যাই হোক, যাই আমি বাড়িতে কাজকর্ম করি সেগুলাই ভিডিও আকারে দেখাই। তো এখানে তো কোনো আমার মধ্যেও মানে কোনো খারাপ ধরনের কোনো মানে দেখতেছি না আমি। তো যাই হোক, মানুষে কি বলে বলুক। তো যার জন্য আর কি আমার নুনাসের বাড়িতে গিয়ে আমি না ভিডিও করি নাই, আপনাদের সাথে শেয়ার করি নাই। সেটা মানে বাড়িতে থাকতেই বহুতগুলো ভিডিও করে নিছিলাম, সেই ভিডিওগুলাই মানে এডিট করে করে এই 2 দিন আপনাদের সাথে শেয়ার করছি। সেগুলো কিন্তু বাড়ির ভিডিওই হয়তো আপনারা দেখছেন। তো আমি যে সেখানে গেছিলাম সেখানকার ভিডিও কিন্তু একটাও নাই। তো যাই হোক, শপিং একটু মানে টুকটাক করে নিয়ে আসলাম। আর কি কি শপিং করছি সব কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সব কিছু মানে বেশি কিছু আনি নাই, যেটুকুই আনছি শেয়ার করব। আগে কাজবাজগুলো করে নেই, যেহেতু 3 দিন পর আবার বাড়িতে আসলাম। কয়দিন আগে আমি বাবার বাসায় থেকে আসলাম, 10 দিন থেকে এসে কত পরিষ্কার করলাম দেখলেনি আপনারা, পরশুদিনের ভিডিও হয়তো দেখছেন। আবার এই যে 3 দিন থেকে আসলাম, বাড়িঘর আবার লেতরা হয়েছে। এবার অতটা লেতরা হয়নি যেহেতু 3 দিন, তো তারপরেও যতটুকু হয়েছে অতটুকুই আর কি সাফা করে নিতেছি। তো এই কাপড়গুলো না যাওয়ার দিন আমি মেশিনে দিয়ে ধুয়ে ঘরের মধ্যে শুকিয়ে দিয়ে গেছিলাম। তো সেই কাপড়গুলো আগে ভাঁজ করে নিতেছি। আর ব্যাগের কাপড়গুলো এখনই আমি বের করব না, যে কয়টা লেতরা ছিল সে কয়টা বের করে কিন্তু আমি মেশিনে দিয়ে দিছি ধোয়ার জন্য।
তো এখন যে আলনাটা পরিষ্কার করে নিতেছি, আমার হাজব্যান্ড দেখেন কাপড়গুলো কিভাবে রেখে গেছে, বারবার একটা করে পরছে আরও মানে এরকম করে রাখে, সব সময় এরকমই করে। যখনই কাপড় একটা পরবে মানে আলনার উপরে এরকম করে ঢেল দিয়ে রাখবে। তো সেগুলো আমারই পরিষ্কার করতে হয়, হয়তো বেশিরভাগ মানে হাজব্যান্ডই এরকম, মানে রুমে থাকবে ততক্ষণ একটা রুম একদম অগোছালো হয়ে থাকবে, যে রুমটাতে থাকবে। রুমটার থেকে বের হয়ে গেলে যে কত সুন্দর করে আমি পরিষ্কার করে নিই, মানে সে থাকা পর্যন্ত আমি রুমটা পরিষ্কার করতে কোনোদিনও পারবো না। একটা যদি পরিষ্কার করে আর একটা মানে লেত্রা করে ফেলে এরকম। আমার বাচ্চা দুইটার থেকে আমার হাজব্যান্ড একটু বেশি মানে অগোছালো করে, তারপরেও দেখা যায় অতটাও করে না মানুষের মতো। যে বিছানাটা থাকবে ওই বিছানাটা একটু অগোছালো হবে, আর একটা বিছানায় একটা মানুষ মানে শুইলে বসলে একটু মানে অগোছালো হয়। এটা খালি আমার হাজব্যান্ডের ক্ষেত্রে না, সবারই। তো যাই হোক, আমি কিন্তু ওই সাইডটা একটু পরিষ্কার করে নিলাম। এখন এই সাইডটা একটু ঝাড়ু টাড়ু মেরে বিছানাটা পরিষ্কার করে নিয়ে দেন ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে মুছে নেব। কিচেনটাও একটু পরিষ্কার করছি, তারপর আর একটু পরিষ্কার করব, আপনাদের সাথেও শেয়ার করব। তো সামনে একটা বিয়ে আছে, তো তার জন্যে আর কি শপিং মলে গেছিলাম ডাইরেক্ট। সেটা আগের থেকে আমরা তিনজা ভেবে রাখছিলাম যে আপুদের বাসায় গেলে আসার টাইমে আমরা একটু শপিং করব। যাওয়ার টাইমে করতে চাইছিলাম, সেটা হয়নি আর কি, সময় হয়ে ওঠে নাই, তো যার জন্যই এখন কিন্তু চাইলেও আর কি আমরা মানে বাড়ি থেকে বের হয়ে যাইতে পারি না অত তাড়াতাড়ি, যেহেতু এখন সবারই বাচ্চা কাচ্চা হয়ে গেছে। আমারও দুইটা হয়েছে, আমার জায়েরও দুইটা, আবার বড় জাউটার একটা। তো বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু এক জায়গায় বের হইতে চাইলে একটু সময় লাগে, আর আগের থেকে পরিকল্পনা করে রাখাটা ভালো হয়। তো যার জন্য আমরা কিন্তু বহুত দিন থেকে ভাবতেছিলাম যে আমার মানে ননাসের বাড়িতে যাব। তো এই আপুটা যাইছে আমার যাটা, সেটা কিন্তু শিবসাগরে থাকে, হাজব্যান্ড সহ দুইজনই থাকে। তো তারা আসবে বলে আমরা যাইনি যে একসাথে সবাই মিলে যাব। আর তারাও আর কি আমার মানে ভাসুরটা শিবসাগরে আবার গেছিলো, ঈদের মধ্যে আসছিলো, আবার গেছিলো, আবার আসছে। তো এখন এই যে সবাই মিলে ঘুরতে গেলাম। আর একটা জায়গায় দেখবেন মানে একা একা গেলে কিন্তু ভালো লাগে না, সবাই মিলে ঘুরতে গেলে ভালো লাগে। আর আমার ননাসের বাড়িতে না একা গেলে একদমই ভালো লাগে না, কারণ মানুষ একদমই নাই। আমার ননাসের মাত্র দুইটা ছেলে, আর আমার ননাস আর হাজব্যান্ডটা, তো ভালো লাগে না। তো আমি যে বলছিলাম যে শপিং করলাম আপনাদের সাথে শেয়ার করব, এই যে একটা ফ্রক নিয়ে আসছি একদমই সিম্পল বাড়িতে পরার জন্য। আর এই যে বলটা যে দেখতেছেন, আমার মাটা মানে শপিং মহলে গিয়ে হাতে নিয়েছিল, আর মানে বলটা হাতে থেকে রাখতেছিলই না। আর এই যে একটা ফ্রক আনছি, যে এই ফ্রকটা কিন্তু আমি শপিং মহল থেকে আনিনি, একটা এমনি ছোটো মোটো শপে থেকে আনছি, ছোটো না ভালোই বড় শপ। তো সেখান থেকে আনছি ওই বিয়ার মধ্যে পরার জন্য। আর একটা ফ্রক ছিল, ভালোই লাগছিল, বাট ফ্রকটা একটু হেভি লাগলো। আর আমার মেয়ে না অত হেভি ফ্রক মানে শরীরে রাখতে চায় না, কেমন জানি টানাটানি করে। তো যার জন্য এটা একটু সিম্পলও ছিল, কালারটাও ভালো লাগলো, উপরে মেরুন কালারের মতো, আর তলেরটা হোয়াইট কালার। তলেরটা কিন্তু একটু নেটটা কিন্তু খুবই সফট, আর ভিতরে কিন্তু কটন কাপড়ের একটা কাপড় আছে পাতলা। তো যার জন্য আনছি। এখন যেহেতু একটু গরম পড়ে গেছে, অত গরমের মধ্যে আর কি ওরকম হেভি কাপড় নেটের কাপড় পরতে পারবে না, যেহেতু একটা সিম্পলের মধ্যে আনছি। তো কমেন্টে জানাবেন তো ফ্রকটা কেমন হয়েছে, আমার কাছে কিন্তু ভালো লাগছে। ছোট ছোট বাচ্চাদের কাপড়গুলো কিন্তু বেশি ভালো হয় না, আর বিশেষ করে মেয়ে বাবুদের কাপড় আরও বেশি সুন্দর দেখা যায়, কিন্তু একটু দামটা বেশি লাগে। তো এই ফ্রকটা আমি 600 টাকার মতো চাইছিল, 400 টাকা দিয়ে আনছি। আর একটা যে সিম্পল ফ্রক দেখালাম ওইটা কিন্তু 30% অফ ছিল, মানে শপিং মহল থেকে আনছি। তো আরও দুইটা জিনিস আনছি, ওই দুইটা দেখাইনি। একটা ফাউন্ডেশন আনছি, আর একটা মুখে লাগানো ফ্রেম আনছি। আমি যেহেতু গোল্ড ফ্রেম লাগাই মুখে, তো সেটা আনছি, সিম্পল জিনিস, তার জন্য দেখানো হয়নি আর কি। এইগুলাই টুকটাক বাজার করছি, এই কটা জিনিস আনছি, তাই প্রায় 1200 না 1300 টাকার মতো গেছে। মানে বাজারে গেলে তো সব কিছুই কেনার মানে ইচ্ছা যায়, বাট টাকার দিকে দেখলে না আমার কেনার অতটা ইচ্ছা যায় না। তারপরে বহুত দিন পরে গেছি দেখে এই মেয়েদের মানে আমার মেয়েটার জন্য মূলত যাওয়া, তার জন্য এই ড্রেসটা আনার জন্য। আমার কিন্তু বহুত কাপড় আছে, আর ঈদের আগে দেখলে ঈদের পরে কিনলাম, তো তার জন্য আর কিনলাম না। আর বিয়ে খাইতে যদি যাই মেখলা বা শাড়ি পরেই যাব, চুড়িদার পরে যাব না ভাবছি। আর বিয়ে খাইতে গেলে চুড়িদারের থেকে আমার কাছে মেখলা শাড়ি এগুলো পরলেই ভালো লাগে আর কি, পার্টি যেহেতু। তো যেটাই হোক, তো ঘরটা কিন্তু পরিষ্কার করে একদমই কমপ্লিট, এখন সুন্দর করে মুছে নিতেছি। আর রাত হয়ে গেছে জানেন, এখন মানে ঘরটা পরিষ্কার করতে করতে একদমই রাত হয়ে গেল। তো তারপরেও ঘরটা না মুছলে আমার ভালো লাগবে না। সেদিনও আমি মানে রাতে 10টার সময় ঘর মুছছি, আর আজকে 6টার মতো বাজে, তো ঘরটা মুছে নিলাম। তো আমার ভিডিওটা যদি এখন পর্যন্ত কেউ দেখে আসেন, যদি নতুন হয়ে আসেন, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন।